আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিমাস কুকিং স্টুডিও থেকে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আবারও নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আর আজকের রেসিপির নাম ছোলা ভুনা। আর এই ছোলা ভুনাটা কীভাবে বাসায় খুব সহজে করা যায় সেটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তা চলুন শুরু করা যাক। ছোলাটা আমি 7-8 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তারপরে যখন ছোলাটা ভালোভাবে ভিজে গেছে পরিষ্কার করে ধুয়ে এখন আমি প্রেসার কুকারের মধ্যে সিদ্ধ করার জন্য দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ছোলাটা পাতিলেও সিদ্ধ করে নিতে পারেন। তো এখন এখানে আমি 2টা আলু ছিলে নিয়েছি, আলু 2টাও দিয়ে দিলাম, ছোলার সঙ্গে একসঙ্গে সিদ্ধ হয়ে যাবে। আর পর্যাপ্ত পরিমাণে পানি দিচ্ছি, পানির পরিমাণ এখানে বেশি হলে কোনো সমস্যা নাই, কারণ ছোলাটা সিদ্ধ হবার পরে আমি পানিটা ঝরিয়ে ফেলবো। আর এখানে 1 চামচ আমি লবণ দিয়ে দিলাম, আর ঢাকনাটা আমি এখন আটকে দিচ্ছি। আর আমি এখানে 3টা সিটি দিয়ে নেব। 3টা সিটি দিলে আমার ছোলাটা সিদ্ধ হয়ে গেছে। ছোলাটা আমার সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ছোলাটার থেকে পানিটা আলাদা করে নেব। আর চলে আসলাম চুলায়। এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম, 4টা এলাচ আর কয়েক টুকরা দিয়ে দিলাম দারুচিনি, আর 2টা তেজপাতা আমি ছিঁড়ে দিলাম। তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর এলাচটা অবশ্যই থেতো করে দেবেন। আর এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ। যেহেতু আমি এটা ছোলা ভুনা করব সেজন্য পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দেবেন। আর এখানে সামান্য পানি দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা পুড়ে না যায়। আর এখন আমি বাটা মশলা অ্যাড করব। 4 চামচের উঁচু উঁচু করে 1 চা চামচ আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। যেহেতু ছোলাটা আমি লবণ দিয়ে পূর্বে সিদ্ধ করে নিয়েছি সেই জন্য এখানে লবণটা দেওয়ার সময় বুঝে শুনে দিতে হবে। আর এখানে 4 চামচে 1 চামচ জিরা গুঁড়া আর 4 চামচে 1 চামচ লাল মরিচের গুঁড়া দিলাম। আর হাফ চা চামচ দিলাম ধনিয়ার গুঁড়া, 1 চামচ পরিমাণ দিলাম হলুদের গুঁড়া দিয়ে আমি এখন ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি। আর একটা বড় সাইজের টমেটো আমি কুচি করে কেটে রেখেছিলাম, টমেটোটা দিয়ে দিলাম। এটা অপশনাল, আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। সামান্য পানি দিলাম যাতে টমেটোটা খুব ভালোভাবে সিদ্ধ হয় আর মশলাটাও খুব ভালোভাবে কষিয়ে নিতে পারি। কাঁচামরিচ দিয়ে দিলাম কয়েকটা। এখন যে ছোলা সিদ্ধ করে পানি ঝরিয়ে ধুয়ে রেখেছিলাম সেই ছোলাগুলো দিয়ে দিলাম। মশলার মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আলুটাও ম্যাশ করে নিয়েছি, সেই আলুটাও দিয়ে দিলাম। সব কিছুর সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সামান্য পরিমাণে পানি দিয়ে নাড়াচাড়া করে জাল দিয়ে নেব যাতে করে মশলাগুলো খুব ভালোভাবে চুলার মধ্যে যায়।
তো ছোলা ভুনা আমার কমপ্লিট। আমি যেভাবে করলাম আপনারা এভাবে ট্রাই করবেন। এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি কতটা মাখো মাখো, কতটা সুন্দর হয়েছে। আপনারা দেখেই বুঝতে পারছেন, আর খেতে তো খুবই সুস্বাদু হয়েছে। আমি যেভাবে আজকে ছোলা ভুনা করলাম আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।